আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক্সটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের বোর্ড পরীক্ষাতে বা অ্যাডমিশনে সবসময় আসে, নদী নৌকা সংক্রান্ত ম্যাথ। আমাদের বোর্ড পরীক্ষাতে ভেক্টর চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসলে ওইটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যায় নদী নৌকা সংক্রান্ত ম্যাথ দিয়ে আসে। আর এটাতেই হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে আটকে আছি, কারণ এখান থেকে হচ্ছে অনেক সময় একটু পেঁচায় পেঁচায় ম্যাথ আসে। আজকে আমি চেষ্টা করব নদী নৌকা সংক্রান্ত ম্যাথের যত রকমের হচ্ছে থিওরি এবং যা যা ম্যাথ আসতে পারে সব টাইপের ম্যাথগুলো করায় দেওয়ার জন্য, যাতে তোমাদের হচ্ছে আর কখনো অ্যাডমিশন বলো আর ভার্সিটি পরীক্ষা বা কলেজের পরীক্ষাতে বা বোর্ড পরীক্ষাতে কখনো যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, সবগুলো হচ্ছে করে দেওয়ার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে ভেক্টর এবং নৌকা মানে নদী নৌকা সংক্রান্ত ম্যাথের মধ্যে একদম প্রথম যে ম্যাথটা কমন সবচাইতে, সেটা হচ্ছে সোজাসুজি অপর পারে পৌঁছাতে কোন দিক বরাবর কত বেগে কোন দিক বরাবর যাত্রা করা লাগবে। ঠিক আছে, সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে কত বেগে এবং কোন দিক বরাবর যাত্রা করা লাগবে আমাদেরকে হচ্ছে এটা বের করতে বলে। মেন কথা হচ্ছে সোজাসুজি অপর পারে পৌঁছাতে কোন দিক বরাবর যাত্রা করা লাগবে এবং লব্ধি বেগ কত হবে, এটা আমাদেরকে বের করতে বলে। ঠিক আছে, তাহলে এখন চলো এটার আগে আমরা থিওরিটা দেখি। আগে আমরা হচ্ছে নদী নৌকা সংক্রান্ত সবগুলো থিওরি শেষ করবো, তারপরে হচ্ছে এই থিওরি রিলেটেড যে কটা ম্যাথ আছে আমি ম্যাথগুলো দেখে দেবো। ঠিক আছে, তাহলে চলো। এক নাম্বার টাইপটা হচ্ছে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে কোন দিক বরাবর যাত্রা করা লাগবে এবং লব্ধি বেগ কত। সোজাসুজি নদী পার হতে কোন দিক বরাবর যাত্রা করা লাগবে ও লব্ধি বেগ নির্ণয়। এখন দেখো, সোজাসুজি নদী পার হতে আমাদের কোন দিক বরাবর যাত্রা করা লাগবে এবং লব্ধি বেগ নির্ণয়। ঠিক আছে, তাহলে চলো আমরা চিত্রটা আঁকা ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে আমাদের, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের নদী। ঠিক আছে, এখন নদীতে হচ্ছে স্রোত আছে, নদীর স্রোতের মান কত, নদীতে ধরো ইউ বেগে স্রোত বইছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ ইউ। ঠিক আছে, আচ্ছা, সোজাসুজি যদি ওপর প্রান্তে পৌঁছাইতে হয় তার মানে হচ্ছে সে এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এখন তাইলে এটা কি, এটা হচ্ছে আমাদের আলটিমেট লব্ধি বেগ, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, কারণ সে তার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এইটা। তাইলে সে হচ্ছে কি এই স্রোতের বেগ এবং তার হচ্ছে একটা নিজস্ব বেগ, নৌকার বেগ এবং নদীর স্রোতের বেগ, এই দুইটা বেগের আলটিমেট লব্ধি নিয়ে সে হচ্ছে সোজাসুজি ডাব্লিউ লব্ধি বেগে অপর প্রান্তে পৌঁছাবে। এখন তাইলে তাকে অবশ্যই কি এদিক থেকে যাত্রা করা লাগবে, কারণ সে যদি এদিক থেকে যাত্রা না করে তাহলে তো হচ্ছে কি স্রোতের বেগের কারণে সে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে পারবে না। ধরো সে এখান থেকে যাত্রা শুরু করলো আর স্রোতের বেগ হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে তো সে আলটিমেটলি এদিকে চলে যাবে। তার মানে তাকে হচ্ছে এদিক বরাবর যাত্রা করা লাগবে। তাই স্রোতের বেগের কারণে, স্রোতের ইউ বেগের কারণে সে এদিক বরাবর যাত্রা করলে দুইটা বেগের লব্ধিতে সে হচ্ছে ডাব্লিউ বেগ নিয়ে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাবে। আমাদের বের করা লাগবে কত কোণে যাত্রা করা লাগবে, মানে এই স্রোতের দিকের সাথে নৌকার মানে হচ্ছে কোন কত হওয়া লাগবে, মানে আলফার মান কত, এটা আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে, আর এখান থেকে বের করা লাগবে কি ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট বের করবো, আর এখান থেকে আলফা ইকুয়াল টু হোয়াট, এই দুইটা জিনিস বের করবো। ঠিক আছে, তাহলে এখন দেখো যে হচ্ছে আমরা তো ডাব্লিউ বের করার জন্য সূত্র জানি, সামান্তরিকের সূত্র অনুযায়ী, যে ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল, ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার প্লাস হচ্ছে 2uv কজ আলফা। এটা ইজি আছে। ঠিক আছে, টেন থিটাটাও বের করা ইজি। দেখো এখন লব্ধি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ হচ্ছে লব্ধি, যেটা ইউ এর সাথে কত সমকোণে আছে, ঠিক না? কারণ সোজাসুজি যদি অপর প্রান্তে পৌঁছায় তাহলে কি সে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছালে স্রোতের সাথে কি 90 ডিগ্রি কোণিত তৈরি করবে, তাহলে আমাদের লব্ধির কোণ হচ্ছে 90 ডিগ্রি, যা হচ্ছে ইউ এর সাথে কোণ উৎপন্ন করছে। তাহলে এখন টেন থিটা বের করার জন্য সূত্র কি ছিল, টেন থিটা, দেখো যার সাথে লব্ধি কোণ উৎপন্ন করে, মানে যার সাথে হচ্ছে থেটাটা উৎপন্ন হয়েছে তাকে আমরা নিচে হচ্ছে আলাদা রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। ইউ প্লাস উপরে দাও ভি, নিচে দাও ভি। এখন টেন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা বাই কস থিটা, উপরে সাইন নিচে কস। ঠিক আছে, আমাদের বের করা লাগবে কার মান, এখান থেকে আলফার মান, তাহলে এখানে হচ্ছে আলফা। ঠিক আছে, এখন এখানে লব্ধির মান কত, লব্ধির মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে বসা দাও 1090, 1090 ইকুয়াল টু হচ্ছে ভি সাইন আলফা প্লাস হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা। ঠিক আছে, তাই এখন এটাকে ডাইরেক্ট লিখতে পারি আমরা, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে দেখো তো কত আসে, ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস ইউ, তাহলে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কত আসে, আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এখন আমাদের এখানে
দেখবা ম্যাক্সিমাম টাইমে তোমরা যা যা যদি হচ্ছে ম্যাথ করে থাকো তাহলে দেখবা ম্যাক্সিমাম টাইমে আমাদের হচ্ছে আলফার মানটা 120 ডিগ্রি আসে। কিভাবে আসে? ইউ হচ্ছে আমাদের কি স্রোতের বেগ, আর আমাদের ভি হচ্ছে কি সাঁতারুর বেগ, না মানে নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ। তো যাই বলো, এখানে হচ্ছে দেখবা সবসময় আমাদের যে ভি এর মানটা আছে, ভি এর মানটা হচ্ছে সবসময় ইউ এর ডাবল দেওয়া থাকে। আমাদের স্রোতের বেগ যদি 2 হয় তাহলে দেখবা নৌকার বেগ বা সাঁতারুর বেগ 4 দেওয়া আছে। যদি স্রোতের বেগ দেখো এখানে হচ্ছে 6 হয় তাহলে এটা দেখবা 12 দেওয়া আছে। ম্যাক্সিমাম টাইমে যদি তুমি দেখো সবসময় যে একটার একটা ডাবল হয় তাহলেই হচ্ছে আলফার মান চোখ বুঝে 120 ডিগ্রি বসে দিবা। এটা কেমনে 120 ডিগ্রি আসে ওইটা আমরা হচ্ছে পরে দেখবো। এখন এটা তো তুমি হচ্ছে নর্মালভাবে সলভ করে এখানে হচ্ছে কত ডিগ্রি কোণে যাত্রা করা লাগবে এটা বের করলা, ঠিক আছে। এখন এটাকে আমরা হচ্ছে উপাংশের সাহায্যে বের করব। তোমরা হয়তো ভেক্টরের চ্যাপ্টারের মধ্যে প্রথম দিকে উপাংশগুলো পড়ছো, তাহলে চলো হচ্ছে দেখি উপাংশের সাহায্যে কিভাবে আমরা এই আলফার মানটা বের করতে পারি, ঠিক আছে, বা যেটাকে বলা হয় লম্বাংশ উপপাদ্য। তাহলে দেখো লম্বাংশ উপপাদ্য দিয়ে যদি হচ্ছে আমরা এটা সমাধান করি, আমি নেক্সট পৃষ্ঠায় যাই। তো হচ্ছে এখানে এভাবে রাখো, কারণ এই চিত্রটা হচ্ছে আমাদের নেক্সটে কাজে লাগবে। দেখো লম্বাংশের সাহায্যে সমাধান। এটা করার জন্য কি করা লাগবে? এটা করার জন্য আমাদের করা লাগবে কি, নদীর স্রোতের দিক বরাবর তুমি ইউ ভি আর ডাব্লিউ এর বেগের উপাংশ নাও। দেখো এই আচ্ছা আমি আবার চিত্র এঁকে দিই। এটা হচ্ছে আমাদের ইউ, এদিক থেকে যাত্রা শুরু করছে। এটা হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ, ঠিক আছে। এখানে ডাব্লিউ ইউ এর সাথে হচ্ছে থেটা ডিগ্রি, থেটা কোণ উৎপন্ন করে, যেটা হচ্ছে লব্ধি ইউ এর সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা হচ্ছে আমাদের 90 এখানে। আর এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তাহলে কি করবে এখন? স্রোতের দিক বরাবর তুমি ইউ ভি আর ডাব্লিউ এর উপাংশ নাও, ঠিক আছে। তাহলে স্রোতের দিক বরাবর যদি ইউ ভি আর ডাব্লিউ উপাংশ নেই তাহলে কত? দেখো তো ডাব্লিউ cos 90, কারণ ডাব্লিউ হচ্ছে মানে আমাদের লব্ধি বেগ স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই হচ্ছে ডাব্লিউ cos 90 ইজিক্যাল টু হচ্ছে কত? ইউ cos 0 ডিগ্রি হবে, কারণ ইউ তো ইউ এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই হচ্ছে ইউ cos 0 প্লাস হচ্ছে ভি cos কত? আলফা। দেখো এখানে আমাদের শুধু আলফা আননোন টার্ম, আমাদের এখান থেকে হচ্ছে আলফার মানই বের করা লাগবে। তাহলে cos 90 এর মান কত? sin 0 এর মান 0, cos 90 এর মানও 0, তাহলে এটা পুরোটাই 0 হবে, ইজিক্যাল টু ইউ cos 0 মান 1, তাহলে এটা ইউ, আর এখানে থাকবে হচ্ছে ভি cos আলফা। তাহলে দেখো এটা আরো ইজি হয়ে গেল। তাহলে এখান থেকে cos আলফা ইজিক্যাল টু কত লেখা যায়? মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, তাহলে আলফা ইজিক্যাল টু হচ্ছে কত? cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। তাহলে চলো এখন হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ করি। ধরো তোমাকে বললো এটা একটা নদী, ঠিক আছে। আমাদের স্রোতের বেগ ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। 2 কিলোমিটার পার আওয়ার, আমাদের স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আর একজন সাঁতারু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতেছে। তোমাকে বের করতে বললো সোজাসুজি অপর পারে পৌঁছাতে হলে সাঁতারুকে কোন দিক বরাবর যাত্রা করা লাগে, মানে আলফার মান কত আর হচ্ছে কত, হ্যাঁ ডাব্লিউ লব্ধি বেগ কত, এই দুইটা জিনিস আমাদের এখন বের করতে বলছে, ঠিক আছে। তাহলে সোজাসুজি যদি অপর পারে পৌঁছাতে চায় তাহলে তাকে অবশ্যই হচ্ছে স্রোতের দিকের সাথে আলফা ডিগ্রি কোণ করে যাত্রা করা লাগবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাঁতারুর বেগ, ঠিক আছে। এটা আমাদের স্রোতের বেগ, সাঁতারুর বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। সাঁতারু স্রোতের দিকের সাথে হচ্ছে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমাদের এখান থেকে আলফা বের করা লাগবে। আর আমাদের এই যে ডাব্লিউ হচ্ছে কি লব্ধি বেগ, যেটা স্রোতের দিকের সাথে হচ্ছে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের থেটা, ঠিক আছে। এখন তুমি যদি হচ্ছে এই উপাংশের সাহায্যে করো তাহলে হচ্ছে তাহলে তোমার মানে এক্সট্রা কোনো ভেজালের দরকার নেই, তুমি 2 নিয়মে করতে পারো, একটা হচ্ছে টেন থেটা দিয়ে আর একটা হচ্ছে উপাংশের সাহায্যে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে সোজা নিয়মে আগে করি, ঠিক আছে। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে স্রোতের দিক বরাবর ইউ এর দিক বরাবর সবগুলা বেগের উপাংশ নাও, ইউ ভি ডাব্লিউ এর উপাংশ নিয়ে পাই। উপাংশ নিই, ঠিক আছে। উপাংশ নিলে কি হয় দেখো তো, ইউ cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে ভি cos আলফা ইকুয়াল টু হচ্ছে কত? ডাব্লিউ cos 90, ঠিক আছে। তাহলে এটা তো 0 হয়ে যায়,
ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কজ আলফা ইজ ইকুয়াল টু কত আসে, মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সবসময় দেখবো ম্যাক্সিমাম টাইম আমাদের এখানে স্রোতের বেগ যা দেওয়া থাকবে সাঁতারুর বেগ তার ডাবল দেওয়া থাকে। এটা যদি 2 দেওয়া থাকে, এটা 4 দেওয়া থাকবে, এটা 3 দেওয়া থাকলে এটা 6 দেওয়া থাকবে। যদি দেখো এরকম ডাবল দেওয়া আছে তাহলে হচ্ছে তুমি অ্যান্সার এমসিকিউতে যদি দেখো তাহলে চোখ বুঝে তুমি 120 ডিগ্রি বসায় দিবা। এটা হচ্ছে কত আসে, কজ ইনভার্স মাইনাস 2 আর আমাদের ভি এর মান হচ্ছে কত 4, তাহলে কত হয়, হাফ হয়। কজ ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। তার মানে সে যদি হচ্ছে স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণ করে যাত্রা করে তাহলে সে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে পারবে। আর আমাদের লব্ধি বেগ ডাব্লিউ বের করবে কি হবে, এটা এখানে লিখে দিই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু তো সূত্র জানি ডাইরেক্ট, ইউ স্কয়ার প্লাস হচ্ছে ভি স্কয়ার 2uv cos আলফা, ঠিক আছে। এখন এখানে তো তুমি আলফার মান পাইছো 120 ডিগ্রি, এই 120 ডিগ্রিটা হচ্ছে এখানে বসাই দিবা। আর ইউ এর মান জানো 2, ভি এর মান জানো 4, 2uv cos 120 মান বসাইলে এখানে যা পাবা সেটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ, ঠিক আছে। তাহলে চলো এবার হচ্ছে আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সট টপিকসটা কি, নেক্সট টপিকস হচ্ছে এই যে সোজাসুজি যে সে হচ্ছে নদী পার হলো না, সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইছে, এইখান থেকে তার এখানে যেতে তার কত সময় লাগছে এটা আমরা বের করবো, ঠিক আছে। নেক্সট টপিকস হচ্ছে সোজাসুজি নদী পার হতে কত সময় লাগবে। সোজাসুজি নদী পার হতে কত সময় লাগবে। দেখো আমরা গতিবিদ্যার মধ্যে পড়ছিলাম না যে সমবেগে কোনো একটা বস্তু চলে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু vt ছিল, এখান থেকে t ছিল কি অতিক্রান্ত দূরত্ব s ডিভাইডেড বাই v, ঠিক আছে। এই যে এই সূত্রটা ছিল, এই সূত্রটার ক্ষেত্রে একটা কথা হয়তো আমরা অনেকেই খেয়াল করি নাই যে এদিকে আমাদের এসটা যে দিক বরাবর ছিল, মানে অতিক্রান্ত যে দিক বরাবর ছিল আমাদের বেগটাও কিন্তু ওই দিক বরাবর ছিল, ঠিক আছে। মানে আমাদের স্মরণ হচ্ছে এদিক বরাবর, আমাদের স্মরণ হচ্ছে এদিক বরাবর, আমাদের বেগটাও কি এদিক বরাবরই হইতে হবে, তাহলে হচ্ছে আমরা কেবল এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য সময় বের করতে পারবো, ঠিক আছে। তাইলে এখন এই জিনিসটাই হচ্ছে আমরা সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। দেখো সোজাসুজি নদী পার হতে কত সময় লাগবে, তো ধরো এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি দেওয়া আছে, ঠিক আছে, বা অতিক্রান্ত, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, কারণ সাঁতারু যখন সোজাসুজি নদী পার হবে তখন তো সে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ বা সাঁতারুর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এদিক বরাবর হচ্ছে কি আমাদের স্রোতের বেগ ইউ, আর এইখান থেকে হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাঁতারুর বেগ। তাহলে সে হচ্ছে এটা হচ্ছে কি সে লব্ধি বেগ নিয়ে মানে ডাব্লিউ বেগ নিয়ে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাবে, আর আমাদের এই কোণটা হচ্ছে কত আলফা, ঠিক আছে। এখন তাহলে দেখো আমাদের এখানে আমরা সূত্র কি লিখছি, টি ইজ ইকুয়াল টু এস বাই পি। কন্ডিশন কি, আমাদের যে দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এস থাকবে ওই দিক বরাবরই আমাদের বেগটা লাগবে। যদি ওই দিক বরাবর বেগ না থাকে তখন কি করবা, ওই দিক বরাবর বেগের উপাংশ নিয়ে নিবা, ঠিক আছে। এখন তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি, তাহলে এখন যদি সোজাসুজি নদী পার হতে কত সময় লাগে, যদি ধরে নিই টি সময় লাগে, তাহলে টি বের করবো কিভাবে, টি ইজ ইকুয়াল টু কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখন এখানে অতিক্রান্ত দূরত্ব কত, প্রস্থ, তাহলে ডি, আর বেগ। এখন দেখো তো নদীর প্রস্থ বরাবর আমাদের বেগ কোনটা, আমাদের লব্ধি বেগ না, তাহলে এখানে বসায় দেয় ডব্লিউ, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডাব্লিউ। এটাই হচ্ছে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র। আমি আবার বলি, দেখো সবসময় মনে রাখবা যে দিক বরাবর আমাদের অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকবে ওই দিক বরাবর আমাদের বেগ লাগবে। যদি ওই দিক বরাবর আমাদের বেগ না থাকে তাহলে ওই দিক বরাবর বেগের উপাংশ বের করে নিবা, ঠিক আছে। এখন এখানে তো হচ্ছে জানি আমরা ডাব্লিউ কিভাবে বের করবো, এটা ধরো ডি দেওয়া আছে আর ডাব্লিউ ইকুয়াল টু কত রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস হচ্ছে 2uv cos আলফা, এটা করলেও পাওয়া যাবে, ঠিক আছে। এখন দেখো এটাকে হচ্ছে আরেকটু অন্যভাবে করা যায়, এটাকে চাইলে আমরা উপাংশ দিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে চলো কেমনি উপাংশ দিয়ে করা যায় এটা একটু দেখি আমরা। দেখো উপাংশের সাহায্যে যদি বের করতে চাই তাহলে এই যে যেটা বললাম যে দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব দিক বরাবর বেগ, যদি বেগ না থাকে তাহলে হচ্ছে বেগের উপাংশ, তাহলে নিয়ে নাও উপাংশ। দেখো লম্বাংশ দিয়ে সমাধান, লম্বাংশ দিয়ে যদি সমাধান করি তাহলে সময় ইজ ইকুয়াল টু হচ্ছে নদীর প্রস্থ, এটা কিন্তু মনে রাখবা যে হচ্ছে সোজাসুজি নদী পার হতে কি সময় লাগতেছে তার জন্য সময়, ঠিক আছে। তাহলে নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ। তোমার কাছে যদি ডাব্লিউ থাকে তাহলে তুমি ডাব্লিউ দিয়ে হচ্ছে ভাগ করলে মান বের হয়ে যাবে। যদি তোমার লব্ধি বেগ না দেওয়া থাকে, ঠিক আছে, তখন তুমি কি করবে, প্রস্থ বরাবর বেগের উপাংশ দিয়ে করতে পারো। মানে এটা একটা ওয়ে আর কি, তুমি চাইলে হচ্ছে এই যে লব্ধি বেগ বের করেও করতে পারো অথবা হচ্ছে প্রস্থ বরাবর বেগের উপাংশ দিয়েও করতে পারো। তাহলে প্রস্থ তো ডি, এখন নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ দেখো তো, এই যে এটা হচ্ছে আমাদের কত, এটা তো আমাদের আলফা, তাই না, এটা হচ্ছে আমাদের আলফা।
আর এই যে এটা কত, এটা হচ্ছে আমাদের এই লব্ধি ইউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, তাই তো এটা হচ্ছে 90। তাহলে এইটুকু কোণ কত হয়, এই যে আমাদের এইটুকু কোণ কত হয়, এইটুকু মানে এই ভি আর ডাব্লিউ এর মাঝখানে কোণ পুরোটা হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে 90, তাহলে এটা কত আসে, এটা হচ্ছে আলফা মাইনাস 90 হয় না, তাই তো? তাহলে এখন দেখো তো তুমি হচ্ছে যদি প্রস্থ বরাবর বেগের উপাংশ নাও তাহলে হচ্ছে ভি ডাব্লিউ এর সাথে কত কোণ উৎপন্ন করতেছে, এই যে এইটুকু আলফা মাইনাস 90, তাহলে এটা লেখো ভি কজ আলফা মাইনাস 90 প্লাস হচ্ছে কি ডাব্লিউ এর উপাংশ, সরি ইউ এর উপাংশ। এখন ইউ আমাদের এই ডাব্লিউ এর সাথে কত কোণ উৎপন্ন করে, ইউ হচ্ছে আমাদের ডাব্লিউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে কত ইউ কজ 90 ডিগ্রি। কারণ সাইন 0 এর মান 0, কজ 90 এর মান 0 না, তার মানে এটা তো হচ্ছে 0 হয়ে যাইতেছে, তাহলে এখানে কে থাকে, এখানে শুধু থাকে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। কজ আলফা মাইনাস 90 আর 90 মাইনাস আলফা একই কথা, তো 90 এর জন্য কজ কি হয়ে যায়, কজ হচ্ছে সাইনে কনভার্ট হয়ে যায়। দেখো এটা চিত্রকে বুঝিয়ে দিই, 90 মাইনাস আলফা, ঠিক আছে, এক কাজ, এই যে তুমি তো জানো যে হচ্ছে কজ মাইনাস থেটা ইজিক্যাল টু হচ্ছে কস থেটা, যদি না জানো এখন জানো না, কজ মাইনাস থেটা ইজিক্যাল টু কস থেটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এটা কি আছে, কজ আলফা মাইনাস 90, এটাকে হচ্ছে আমরা মাইনাসটা কমন নিয়ে এইভাবে লিখতে পারি না, কজ হচ্ছে 90 মাইনাস আলফা, যদি মাইনাস কমন নিয়ে নাও তো মাইনাসটা কমন নিলে এখানে এই যে কজ মাইনাস থেটা ইজিক্যাল টু তো কস থেটাই হয়, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, কজ 90 মাইনাস আলফা। তাহলে এখন কজ 90 মাইনাস আলফা, দেখো এটা হচ্ছে যে 90 আর এটা হচ্ছে আলফা, ফার্স্ট কোয়াড্রেন্টে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আর এই 90 জন্য মানে এটা ছিল এরকম 2 ইন্টু পাই, সরি n ইন্টু পাই বাই 2, ঠিক আছে। n এর মান যদি হচ্ছে বিজোড় হয় তাহলে কি হয়, cos সাইনে কনভার্ট হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 90 আছে, তাহলে সাথে এক গুণ আছে, তাহলে এটা বিজোড়, আর বিজোড় হইলে হচ্ছে কি হবে, cosটা সাইনে কনভার্ট হয়ে যাবে সাইন আলফা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সোজাসুজি নদী পার হতে সময়, এটা হচ্ছে শর্টকাট, তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারো বা রিটেনও অ্যাপ্লাই করতে পারো, তখন পুরোটা লিখলে আর কি ভালো হয়, কারণ কলেজে স্যাররা এইসব জিনিসপত্র একটু কাটটা দেয়। আর এইখানে হচ্ছে এটা দিয়েও তোমরা করতে পারো, ঠিক আছে। এখন তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা ওই নিয়মটাই করে নিবা। তাহলে চলো এখন হচ্ছে সোজাসুজি নদী পার হতে কত সময় লাগবে এটা দিয়ে হচ্ছে একটা ম্যাথ করি। তাহলে সেম কোশ্চেনই আমাদের আগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা কই, আচ্ছা কোশ্চেন আমি এবার লিখে দিতেছি। ধরো তোমাকে দেওয়া আছে এরকম, এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ ইউ ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার, আর এদিক থেকে এটা হচ্ছে আমাদের সাঁতারুর বেগ, সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর তুমি তো হচ্ছে আগের অঙ্কতে সলভ করে পাইছো আলফা ইজ ইকুয়াল টু কত ছিল, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, ঠিক আছে। আর না পাইলেও হচ্ছে তুমি বের করে নিবা, কারণ সৃজনশীলের গগ হতে বা হচ্ছে বোর্ড পরীক্ষাতে, সরি হ্যাঁ বোর্ড পরীক্ষাতে বা অ্যাডমিশনের পরীক্ষাগুলোতে হয়তো দেওয়া থাকবে, না হলে তুমি বের করে নিবা। আর আলফার মান কেমনে বের করা লাগে এটা তো হচ্ছে আমরা প্রথম অঙ্কের মধ্যে দেখলামই, তো দেখো আমরা আলফার মান 120 ডিগ্রি পাইছি। আর এটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ, একটু বাঁকা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এখন আমাদের বের আর এটা হচ্ছে ধরো নদীর প্রস্থ ডি, নদীর প্রস্থ ধরো দেওয়া আছে হচ্ছে 2 কিলোমিটার। এখন তোমাকে বলছে যে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে আমরা তো দুইটা সূত্র জানি, একটা হচ্ছে কি টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস হচ্ছে ভি স্কয়ার প্লাস হচ্ছে 2 ইউবি কজ আলফা, এটা একটা সূত্র ছিল। আলফার মান আমরা 120 ডিগ্রি জানি, তাহলে এখানে বসাও, দেখো একটা মান বের করি, এটা হচ্ছে 2, ইউ এর মান হচ্ছে কত, ইউ এর মান হচ্ছে গিয়া 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 4 কজ 120 ডিগ্রি, ঠিক আছে। এটা করলে এখানে হচ্ছে একটা টি এর মান পাবা, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে নিও। আর আরেকটা সূত্র আমরা শিখলাম একটু আগে, সেটা হচ্ছে কত, টি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে কত ভি সাইন আলফা, ঠিক আছে। তুমি যদি এটা দিয়ে করো এটা তো আসবে। আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে কইরা দেখাই দুইটা সেম অ্যান্সার আসে কিনা। রুট ওভার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2 ইউবি কজ আলফা, এটাকে ক্যালকুলেটরে চাপলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0.5774 আওয়ার, ঠিক আছে। এখন এখানে মান বসাও, এটা হচ্ছে 2, ভি কত, ভি কি ছিল, ভি ছিল আমাদের হচ্ছে সাঁতারুর বেগ 4 সাইন, এখানে আলফা কি, আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, মনে রাখবে সবসময় আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে কত সাইন 120, ঠিক আছে। এখন দেখো এটাকে বসাই কত আসে, 2 ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন 120, আচ্ছা আগে সাইন 120 এর মান বের করি, সাইন 120 2 ডিভাইডেড বাই 4 ইন্টু অ্যান্সার,
এটাও আসছে কত 0.5773 আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো দুইটা অঙ্কের মধ্যে কিন্তু সেম অ্যান্সার আসছে, ঠিক আছে। তো তোমাদের এখন যেটা ভালো লাগে তোমরা হচ্ছে ওইটাই করে নিও। এটা হচ্ছে কি সোজাসুজি নদী পার হইতে তার কি পরিমাণ সময় লাগবে, ঠিক আছে। এখন চলো আমরা হচ্ছে নেক্সট টপিক্সে যাই। নেক্সট টপিক্স কি? নেক্সট টপিক্স হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করা লাগবে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, ঠিক আছে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় মানে কি? দেখো এই যে এটা হচ্ছে ধরো আমাদের নদী, এদিক থেকে এইদিকে হচ্ছে ইউ বেগে স্রোত বইতেছে, আমাদের হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, সরি সাঁতারের বেগ ভি, ঠিক আছে। এখন সে ধরো সোজাসুজিভাবে যখন যাত্রা করবে বা যে কোনোভাবে সে যাত্রা করুক, এদিকে স্রোতের বেগের কারণে, আর এটা তো তার সাঁতারুর বেগ, তো সে হচ্ছে ধরো তার যাওয়ার কথা ছিল এইখানে বা সে যাইতে চাইছিল এখানে, সে এখানে না গিয়ে স্রোতের বেগের কারণে সে হচ্ছে এই পজিশনে চলে গেল, ঠিক আছে। তাহলে তার যাওয়ার কথা ছিল এখানে, সে গেল এখানে, তাহলে এই যে তার মানে হচ্ছে অবস্থানের কি বলে, মানে তার অবস্থান হওয়ার কথা ছিল এখানে, সে চলে গেছে এখানে, তাহলে সে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই এক্স পরিমাণে। আমাদের আর কি এই এক্স এর মানে বের করা লাগবে, ঠিক আছে। আমাদের এটা সৃজনশীল অনেক সময় আসে যে সে পার বরাবর অতিক্রান্ত মানে হচ্ছে তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করো। এখন তাহলে এটা কিভাবে বের করব দেখো, এটা হচ্ছে আগে থিওরিটা একটু দেখে নিই। তো তোমাদের আগে আমি বলছি যে হচ্ছে দূরত্ব নির্ণয়ের জন্য এই যে গতিবিদ্যার যে সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি, এখানে কি ছিল, যেদিক বরাবর বেগ ওদিক বরাবর সময়, ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু ভিটি, যেদিক বরাবর বেগ ওদিক বরাবর সময়। এখন আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে না, তাহলে আমরা পার বরাবর বেগ নিব, আর হচ্ছে কি এই যে পার বরাবর তার এই পাশ থেকে এই পাশে যাইতে কি পরিমাণ সময় লাগছে, নদী পার হইতে যে সময় লাগে ওই সময় দিয়ে গুণ করব। আবার বলি দেখো, এখানে হচ্ছে আমাদের বের করা লাগবে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি তোমাদেরকে বলছি যে দিক বরাবর দূরত্ব অতিক্রম করবো ওদিক বরাবর আমাদের বেগ লাগবে, যদি বেগ না থাকে তাহলে বেগের উপাংশ নিয়ে নিবা, ইনটু হচ্ছে সময়। এখন এই সময়টা কোন সময় বলো তো? দেখো সে এইখান থেকে এইখানে যে গেছে, ঠিক আছে, এই সময়ের মধ্যেই তো সে হচ্ছে কি তার যাওয়ার কথা ছিল এইখানে, সেইখানে পৌঁছায় গেছে, তাহলে এটাই কি তার হচ্ছে সময় লাগবে। এখন এই সময়টা কোন সময়? নদী পার হইতে যে সময় লাগছে ওই সময়টা। তাহলে এখন দেখো, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হচ্ছে পার বরাবর বেগের উপাংশ ইনটু সময়। পার বরাবর বেগের উপাংশ ইনটু কি, নদী পার হতে সময়। তোমাদের মনে কোশ্চেন হইতে পারে যে ভাই এখানে হচ্ছে নদী পার হতে সময়টা কেন গুণ করলেন। আবার একটু বলি দেখো, এই যে সে হচ্ছে যে পার বরাবর দূরত্ব অতিক্রম করবে, এই পার বরাবর তার দূরত্ব অতিক্রম করার জন্য তো তাকে নদীটা পার হইতে হবে নাকি, তাহলে এখানে সময়টা কোন সময় হবে? অবশ্যই নদী পার হইতে তার যে সময় লাগছে ওই সময়টা, তাই হচ্ছে আমরা এখানে নদী পার হতে সময় দ্বারা গুণ করছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো পার বরাবর বেগের উপাংশ কি হয়? পার বরাবর হচ্ছে কি, এই যে ইউ আর ভি কে তুমি হচ্ছে পার বরাবর নিয়ে নাও। দেখো এটা তো হচ্ছে জাস্ট আমি এমনি বুঝাইছিলাম, ধরো এটা হচ্ছে আমাদের ইউ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউ, সে হচ্ছে এদিক বরাবর যাত্রা করলো ভি, তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে এখন এই পার বরাবর দুইটা বেগের উপাংশ নাও। দেখো তো ইউ এর সাথে ইউ এর কোণ কত, 0 ডিগ্রি, তাহলে হচ্ছে পার বরাবর ইউ এর উপাংশ হচ্ছে ইউ কস 0 ডিগ্রি, প্লাস হচ্ছে কত ভি কস, এই ভি ভূমির সাথে মানে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভি কস আলফা, এটা হচ্ছে কি তার পার বরাবর বেগের উপাংশ হয়ে গেল, ইনটু নদী পার হতে সময় কত, নদী পার হতে সময় দেখো এই যে আমরা এখানে পাইছিলাম, ওই জন্য পাইছিলাম এই যে নদী পার হতে সময় হচ্ছে কত, ডি ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই হচ্ছে কত, ভি সাইন আলফা। এখানে মনে রাখবা আলফা হচ্ছে কি সবসময় ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখন cos 0 মান কত, sin 0 মান 0, cos 0 মান 1 ছিল, তাহলে এটা ইউ হবে প্লাস হচ্ছে ভি cos আলফা ইনটু হচ্ছে কত, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখানে এটা মনে রাখবা এই যে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা কি নদী পার হতে সময় না, যে কোনোভাবে তোমার নদী পার হতে কি পরিমাণ সময় লাগবে এটা হচ্ছে যে কোনোভাবে, ঠিক আছে, স্রোতের অনুকূলে হোক স্রোতের প্রতিকূলে হোক, যে কোনোভাবে মানে যেমনি হোক নদী পার হইতে তার এই পরিমাণ সময় লাগবে। আর এখানে আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তাহলে আমাদের এটা একটা সূত্র হলো, সেটা হচ্ছে কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য সূত্র। এখন চলো তাহলে হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ম্যাথটা একটু দেখি। আগের ম্যাথটাই করি চলো, যে হচ্ছে কি আমাদের স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ। ধরো স্রোতের বেগ কত ছিল, ইউ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, আমাদের সাঁতারুর বেগ ছিল কি 4 কিলোমিটার পার আওয়ার,
ঠিক আছে। আর এখানে আলফা বের করছিলাম কত 120 ডিগ্রি, যদি তোমার দেওয়া না থাকে তাহলে হচ্ছে তুমি আলফা বের করে নিবা সেম প্রসিডিউরে। আর এখানে হচ্ছে ধরো নদীর প্রস্থ দেওয়া আছে কত, আমাদের নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে আমাদের নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে। এখন তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্রের মধ্যে বসাও। দেখো কি কি আছে আমাদের, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, না মান বসাও। ইউ এর মান কত 2 প্লাস ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 4, কস কত এটা 120 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু হচ্ছে ডি এর মান কত 2, ভি এর মান হচ্ছে 4, সাইন আলফা মান হচ্ছে 120 ডিগ্রি। এখন দেখো কজ 120 এর মান কত, কজ 120 এর মান মেবি হচ্ছে মাইনাস অফ, কজ 120 এর মান হচ্ছে মাইনাস অফ 2 প্লাস 4 ইন্টু হচ্ছে মাইনাস হাফ। তাহলে দেখো তো এটা আমরা হচ্ছে এইভাবে রেখে দিলাম, কারণ এটা এমনি চলে কাটাকাটি চলে যাবে 120 ডিগ্রি। দেখো এটা করলে কত হয় 2 মানে -2, তো প্লাস আর সরি এই যে 2 দিয়ে হচ্ছে 4 এর কাটলে 2 হয়, এখানে একটা মাইনাস ছিল, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 2 - 2, এখানে তো 0 হিসাব আর এটা গুণ আকারে আছে, তাহলে হচ্ছে 0 ইনটু সামথিং ইজ ইকুয়াল টু কত 0। এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এখানে কেন 0 হলো। দেখো এখানে আমরা হচ্ছে প্রথমে বের করছিলাম আমাদের এই মানে হচ্ছে যে 120 ডিগ্রির মানটা কিসের ছিল বলো তো, এই মানটা ছিল হচ্ছে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে কত ডিগ্রি কোণে যাত্রা করা লাগবে, তাই না। তাহলে এখন দেখো সে তো সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইছে, তাহলে কি তার কোনো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব থাকবে না। তো সে যদি হচ্ছে ধরো সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু সে সোজাসুজি না গিয়া এই দিক বরাবর চলে গেছে, ঠিক আছে, এই পয়েন্টে চলে আসছে, তাইলে না তার পার বরাবর একটা দূরত্ব মানে হচ্ছে থাকতো। কিন্তু সে তো সোজাসুজি যাইতে চাইছিল, সোজাসুজি অপর প্রান্তে গিয়েই পৌঁছাইছে, তাহলে তো তার স্মরণের মান 0। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার মান কত আসছে 0 আসছে, ঠিক আছে। এখন তুমি অন্য একটা ম্যাথে এই সেম থিওরি অ্যাপ্লাই করে দেখবা, তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার চলো হচ্ছে নেক্সট টপিকসটাতে। নেক্সট টপিকসটা হচ্ছে কি আমাদের পথের দৈর্ঘ্য কত, যে হচ্ছে সে যে পার বরাবর দূরত্ব অতিক্রম করলো, এই পার বরাবর অতিক্রান্ত দূরত্বতে তার হচ্ছে পথের দৈর্ঘ্য কত, এটা আমরা একটু বের করি চলো। যদিও পথের দৈর্ঘ্যটা আমি কোথাও তেমন আসতে দেখি নাই, তাও হচ্ছে জেনে রাখা ভালো। আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের সেই নদী যেটা দিয়ে হচ্ছে ইউ বেগে স্রোত বইতেছে, আর হচ্ছে সাঁতারু, এবার এটা না ধরি আমরা, ধরো সে হচ্ছে এদিক বরাবর যাত্রা করলো, ঠিক আছে, এদিক বরাবর যাত্রা করলো, লম্বভাবে যাত্রা করলো, তো সে তো আর সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইতে পারবে না, তাহলে হচ্ছে তার কি থাকবে, একটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব থাকবে। ধরো তাহলে এইখানে তার যাওয়ার কথা ছিল অপর প্রান্তে, সেইখানে নাকি এই পজিশনে চলে আসলো, তাহলে তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত x পাইলাম, ঠিক আছে। এখন পথের দৈর্ঘ্য কি, দেখো পথের দৈর্ঘ্য হচ্ছে যে আমাদের এই পরিমাণ দৈর্ঘ্যটুকু, মানে তার তো সোজাসুজি অপর প্রান্তে, মানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের নদীর প্রস্থ d, তার তো হচ্ছে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করার কথা ছিল, কিন্তু প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে যাইয়া সে কি করছে, মানে হচ্ছে স্রোতের কারণে মূল মানে আর কি সোজাসুজি অপর প্রান্তে না পৌঁছায়া একটু দূরে পৌঁছাইছে, তাহলে তার এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব থাকবে। তো এই পার বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য সে নদীর প্রস্থের দিকে, মানে হচ্ছে নদীর এই দিক বরাবর যে দূরত্বটুকু অতিক্রম করছে এইটুকু, এটাই হচ্ছে আমাদের পথের দৈর্ঘ্য, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের s। তাহলে তুমি এই s এর মান কিভাবে বের করবে, দেখো এটা যদি হচ্ছে আমাদের নদীর প্রস্থের সমান দূরত্ব হয়, তাহলে কি এটা হচ্ছে আমাদের d, আর এটা হচ্ছে আমাদের x, তাহলে এটা s হলে এটাকে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে অতিভুজ হয়, তাহলে অতিভুজ নির্ণয় সূত্র s স্কয়ার হচ্ছে x স্কয়ার প্লাস d স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পথের দৈর্ঘ্য নির্ণয়। তো তোমরা যদি এরকম ম্যাথ পাও তাহলে করে নিও, এটা খুবই সহজ আছে, ঠিক আছে, কারণ তুমি তো x এর মান বের করতে পারতেছো, আগের ম্যাথে তো আমরা x এর মানই বের করলাম, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর এখানে নদীর প্রস্থ তোমার দেওয়াই থাকবে, তাহলে তুমি হচ্ছে s এর মান বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা আর এখন আমাদের এই ম্যাথের ক্ষেত্রে তোমরাই বলো তো পথের দৈর্ঘ্য কত হবে। পথের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 0 হবে, সরি পথের দৈর্ঘ্য 0 হবে না, কি বলি, পথের দৈর্ঘ্য হচ্ছে নদীর প্রস্থের সমান দূরত্ব হবে। কেন, কারণ সে তো হচ্ছে কি আমাদের এই ম্যাথের মধ্যে সে কি পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করছিল, করে নাই, কেন, তার হচ্ছে সোজাসুজি অপর প্রান্তে যাওয়ার কথা ছিল 120 ডিগ্রি কোণে যাত্রা করার কারণে। একটু দেখাই দিই, এই যে দেখো এখানে হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি ছিল, 0 ছিল না, কারণ সে তো সোজাসুজি অপর প্রান্তে যাইতে চাইছিল, সোজাসুজি অপর প্রান্তে গিয়েই পৌঁছেছে, তাহলে তার পার বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব নাই, মানে আমাদের x এর মান 0, তাহলে x এর মান যদি 0 হয় তাহলে 0 স্কয়ার প্লাস হচ্ছে d স্কয়ার, d এর মান কত, নদীর প্রস্থ 2 কিলোমিটার ছিল, তাহলে 2 স্কয়ার ইকুয়াল কত হয় 4 s স্কয়ার, তাহলে s ইকুয়াল কত আসে 2,
তাইলে তার কি পথের দৈর্ঘ্য, মানে সে কতটুকু পথ অতিক্রম করছে, 2 কিলোমিটারই তো, কারণ সে হচ্ছে কি নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছেছে। তাহলে নদীর প্রস্থ 2 কিলোমিটার, তাহলে তার কি পথের দৈর্ঘ্য হচ্ছে, মানে সে কতটুকু পথ অতিক্রম করছে এটার মানে হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমাদের হচ্ছে এই 4টা টাইপের ম্যাথ গেছে, এখন বাকি রইল হচ্ছে ক্ষুদ্রতম সময়ে নদী পার হইতে কি পরিমাণ সময় লাগবে, ক্ষুদ্রতম সময় নদী পার হওয়ার জন্য কোন দিক বরাবর যাত্রা করা লাগবে, আর ক্ষুদ্রতম সময় নদী পার হইতে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আর ওই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত। ঠিক আছে, ক্লাসটা বেশি লেন্দি হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে ওই 4টা ম্যাথ তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আর যদি হচ্ছে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।